মাত্র ১০০ টাকার বিনিময়ে তোমরা এই বড় রিসোর্টটি ঘুরতে পারবে এবং থাকতে পারবে। অবিশ্বাসজনক, তাই না? সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি আনিকা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো তোমাদের সাথে চলো একটি রিসোর্ট শেয়ার করি। সেটা হচ্ছে এই বড় যে রিসোর্টটি দেখছো, এটা হচ্ছে মেঘবাড়ি রিসোর্ট। সো এইখানে তোমাকে ঢুকতে হলে জনপ্রতি ১০০ টাকা করে টিকিট তারা নেবে। সো আমরা হচ্ছে ভিতরে ঢুকে পড়লাম এবং এখানে ছিল গাড়ি প্যাকিংয়ের জায়গা। যারা গাড়ি নিয়ে আসো, এটা হচ্ছে সুন্দর একটি জায়গা ছিল যেখানে তোমরা গাড়ি প্যাকিং করতে পারবে। দেন আমরা চলে যাচ্ছিলাম সুইমিংয়ের কাছে। সো জনপ্রতি সুইমিংয়ের টিকিট নিবে তারা হচ্ছে ১০০ টাকা করে। দেন এইখানটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। এখানে হচ্ছে যে রেস্টুরেন্টের খাবার দাবার রয়েছে, এখানে মূলত তারা কাজ করে থাকে। দেন হাঁটতে হাঁটতে আমরা চলে যাচ্ছিলাম সুইমিং পুলের কাছে, একদম ধারের কাছে। তো তোমরা এইখানটায় দেখো কত বড় ছিল সুইমিং পুল। তোমরা সারাদিন ভরে গোসল করতে পারবে। আর ওইখানটায় তোমরা ড্রেস চেঞ্জ করতে পারবে। ছেলে এবং মেয়েদের জন্য আলাদা আলাদা ওয়াশরুম রয়েছে। সো এখানে হচ্ছে ভাইয়াটা গান চালাচ্ছিল। সো এখানে খাওয়া, তারপরে হচ্ছে বাইরের খাবার দাবার সব কিছুই ছিল আজকের এই ব্লগে। সো আমি হচ্ছে তোমাদের বলে নিচ্ছি, তোমরা যারা এই রিসোর্টটি সারা দিন ভরে উপভোগ করতে চাও এবং ঘর থেকে তৈরি করে খাবার নিয়ে আসতে চাও, তাদের জন্য হচ্ছে এই বড় রিসোর্টটি তৈরি। তোমরা বাইরের খাবারও নিয়ে আসতে পারবে, বাসা থেকে খাবার বানিয়েও নিয়ে আসতে পারবে। এবং এখানে ছিল 2টা রেস্টুরেন্ট, একটা ছোটোখাটো এবং একটি বড়। আর এইখানটা হচ্ছে তুমি বিয়ের প্রোগ্রাম ছাড়াও হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানের জন্য তোমরা হচ্ছে এখানটায় ঘুরে আসতে পারো। প্রকৃতির ফিলও তোমরা এখানটায় নিতে পারো সুন্দর করে। এবং পিচ্চিদের জন্য অনেক আকর্ষণীয় জিনিস এখানটায় তৈরি করেছিল। তাছাড়াও এখানে ছিল মিনি চিড়িয়াখানা পিচ্চিদের জন্য। এখানে সত্যিকারের হরিণও ছিল। আমার এই ভিডিওটি দেখে যা যার উপকারিত মনে হবে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা। এটার একটা মিনি ব্লগ আমি হচ্ছে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, বাট পুরো ডিটেলসটা দিইনি। সো এইখানটায় দেখো অনেক পিচ্চিদের রাইডার ছিল। এইখানটায় পিচ্চিরা এসে অনেক বেশি এনজয় করতে পারবে। শুধু পিচ্চিরা না, বড়রা এসেও এখানটায় বেশি এনজয় করতে পারবে পিচ্চিদের তুলনায়, আমি যা দেখছি। এবং আমি তোমাদের দেখো প্রত্যেকটা রাইডার ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখানে সকালে ভিডিও করেছিলাম, যার কারণে আর কি এগুলো চলাচল অফ ছিল। এই প্রথমবার আমি এরকম ভিডিও করছি, যার কারণে আমি অনেক বেশি কনফিউজ। তো সবাই আমার ভুল ত্রুটি হলে ক্ষমার যোগ্যতায় দেখবে। সো এখানটায় ছিল নামাজের স্থান। এটা হচ্ছে সবথেকে বড় বিষয়, আমার ভালো লেগেছে। ছেলে এবং মেয়েদের জন্য আলাদা আলাদা নামাজের স্থান রয়েছে। এবার আসো এই লোকেশনটা আমি বলে দিচ্ছি। এটা লোকেশনটা হচ্ছে তুমি উলুখলা থেকেও আসতে পারবা, আবার হচ্ছে আব্দুল্লাপুর থেকেও আসতে পারবে, এবং তেরমুখ আবার এবং কি 300 ফিট থেকেও তোমরা চলে আসতে পারবা। বিভিন্ন ওয়ে আছে আসার জন্য। এখানে আসতে বেশি টাইম লাগে না এবং এখানটায় থাকার জায়গাও রয়েছে। এখানটায় থাকলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকলে হচ্ছে তোমার 4,000 টাকা পড়বে এবং রাত ডিনার পর্যন্ত থাকলে তোমাদের 6,000 টাকা পড়বে। এবং আলাদা বেডশিট নিলে অবশ্যই আরও 1,000 টাকা বাড়বে। এই প্রকৃতির দৃশ্য উপভোগ করতে হলে তোমরা এখনই চলে আসো এই মেঘবাড়ি রিসোর্টটির কাছে। আসলে সকালে আসা হয়েছিল, যার কারণে হচ্ছে আমি পুরোটা ভিডিও করতে পারিনি। সারা দিন ঘুরেও তোমরা এই রিসোর্টটি শেষ করতে পারবে না, এত বড় ছিল, আমি নিজেই পারিনি। এখানে ছিল খাবারের আইটেম। সো এখানটায় আমি উঠেছিলাম। আমি ভেবেছিলাম এখানটায় হয়তো বা অনেক কিছু পাওয়া যাবে, বাট এখানটায় তেমন কিছু ছিল না। একটা আইসক্রিম পর্যন্তও ছিল না, শুধু ছিল কফি এবং ঠান্ডা বিস্কুট, এইসবই। এবং এই রেস্টুরেন্টের খাবারের মূল্য তেমন বেশি ছিল না আহামরি, তোমরা নিয়ে খেতে পারবে। অনেক বেশি আইটেম ছিল। সো আমি ওগুলো ভিডিও করতে পারিনি। সো তার জন্য আন্তরিকভাবে দুঃখিত জানাচ্ছি তোমাদের। তোমরা যারা ঈদের পর সুইমিংয়ে যেতে চাও, অবশ্যই তোমরা দৌড়ে চলে আসো এই মেঘবাড়ি রিসোর্টটিতে। এইখানে অনেক বেশি মানুষ ছিল। আমরা যখন গিয়েছিলাম কম মানুষ ছিল, তারপর দেন আস্তে আস্তে অনেক বেশি মানুষ বেড়ে যায়। এইখানটায় পাথর দিয়ে লেখা ছিল মেঘবাড়ি রিসোর্ট। এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস দেওয়া রইল। তোমরা যারা রিসোর্টটিতে আসতে চাও ডিটেলস সহকারে জেনে তারপর দেন তোমরা চলে আসবে। তো ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ।